আমি একটা জিনিস জানতে পারলাম না, এখনো অনেকেই বলতে পারতেছে না, কেউ পাইলাম না। আমার দেশে একটা সরকার আছে, সরকারের নাম আপনি যেমনি দেন না, কিন্তু বাংলাদেশের সরকার সরকারের মনোভাব যে ফিলিস্তিনি সম্পর্কে আমরা কোনো আওয়াজ এখনো কেন পাইলাম না। আমাদের দেশে অনেক বুদ্ধিমান লোক আছে, সুশীল সমাজ আছে, 300-500 জনের বিবৃতি বিভিন্ন সময় পেয়ে থাকি। আমি এই শ্রেণীর বুদ্ধিজীবীদেরকে এখনো ফিলিস্তিনের পক্ষে তাদের কোনো সাড়া মিলছে না কেন, কি কারণে? সুতরাং সারা বিশ্ব আজকে মুসলিম বিশ্বের দ্বিধা বিভক্তির কারণে ইসরায়েলের মূল অত্যাচারটা, ইসরায়েলিরা অত্যাচারটা ফিলিস্তিনিদের উপর বেশি মাত্রায় নৃশংসভাবে করছে। এই মানবতা বিরোধী অপরাধে এখানে দেখা যায় শুধু জগন্নাথ জাতিসংঘ অসহায়, তারও কোনো কার্যকরী ভূমিকা নাই। এখানে আমাদের সালাউদ্দিন আহমেদ বলেছিল, খুব মানে পলিটিক্সে এটা ইন্ডো মার্কিন যৌথভাবে এই কাজটা করছে। এখন আপনারা মার্কিন বলছেন, ইন্ডো বলছেন, তো ইন্ডো মানে যে প্রতিবেশী ভারত, একমাত্র ভারতের সাথে ইসরায়েলের আনুষ্ঠানিক একটা ডিপ্লোম্যাটিক রিলেশন আছে এবং তাদের দুই দেশে অ্যাম্বাসেডর আছে বা হাই কমিশনার আছে, আর কোন দেশের সাথে কিন্তু নাই। যে দেশের সাথে নাই, আমেরিকার সাথে আছে, যে দেশের সাথে নাই তারা আজকে কেন হুঙ্কার দিয়ে জেগে উঠছে না? সারা বিশ্ব কেন ইসরায়েলিদের এই ধরনের মানবতা নৃশংস পৈশাচিক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে না কেন? তাই আজকে আমরা তাদের স্বাধীনতার পক্ষে, আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে, আমরা এই মানবতা বিরোধী অপরাধের বিরুদ্ধে আমরা এক সময় না এক সময় এদের বিচার দেখব, এদের বিচার হবে।